গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং আজকের দিনটাও ভীষণ সুন্দর, কারণ আজকে রাখি পূর্ণিমা। আমার যারা ইউটিউবে যারা আমার দাদারা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছে, তাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এবং খুব ভালো থেকো তোমরা। এই ভগবানের কাছে, ঈশ্বরের কৃপায় এটাই আমি চাইবো যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে যে রিডিংটা হবে, আজকে রিডিংটা হবে যে তোমার যে পার্টনার রয়েছে, বা পার্টনার বলবো না, কারণ হয়তো এখন তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, মনের মানুষ বলতে পারি, তোমার ভালোবাসার মানুষ বলতে পারি, যার সাথে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লিস্ট কন্ট্যাক্ট, মাঝে সাঝে কথা হয়, এরকম হয়তো আছো। এই অবস্থায় তোমার পার্টনার যদি কোনো থার্ড পার্টি রিলেশনে যায়, বা কোনো থার্ড পার্টির কারণে যদি তোমার পার্সন আজকে তোমার থেকে দূরে চলে যায়, তো তোমার পার্সন এই মুহূর্তে সেই থার্ড পার্টির সাথে কি সম্পর্কে রয়েছে, ঠিক আছে, তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আর তোমার পার্টনার তোমাকে নিয়ে বা কি চিন্তা ভাবনা করছে সেটা দেখে নেব, ঠিক আছে। আজকের রিডিং এ হবে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তিকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে, বা তাদের জীবনটা কেমন, মানে তাদের যদি সম্পর্ক হয়ে থাকে, বা তার তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, তার পরিবারের কেউ হতে পারে, বা তোমার পার্সন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কাছে তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও, বা তুমি হয়তো এই তোমার ভালোবাসার মানুষের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, বা তার ফ্রেন্ড সার্কেল হতে পারে, যে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তির কারণে আজকে তোমার সাথে তার ডিস্টেন্স হয়ে গেছে, তার সাথে আজকের সম্পর্ক কেমন, বা তাদের মধ্যে কি চলছে, আর এই তোমার পার্সন তোমাকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। পুরোটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে, তখন থেকেই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে, ঠিক আছে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, এগুলোকে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখানে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য নিত্য দিন রিডিং করি, এবং তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রেখেছে, এবং ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করবে না, ওকে। তো এনার্জি কানেক্ট করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। আর যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, ক্ল্যারিফিকেশন চাও, হ্যাঁ, জানতে চাও পুরো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো, খুব পজিটিভ মাইন্ডে আজ রিডিংটা দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আমাকে এই মুহূর্তে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, এই অবস্থা তাদের পার্সন যদি কোনো তৃতীয় ব্যক্তিকে গিয়ে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার আমার ভিউয়ার্সদের পার্টনারের সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হেস এন এক্সপেরাইড আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। কি সম্পর্ক, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন, প্লিজ ইউনিভার্স জানাও, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন। চলো দেখে নি তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন। এটা হচ্ছে তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির সম্পর্ক, ঠিক আছে। এবার দেখে নেবো তোমার পার্সন তোমাকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। যাকে নিয়ে আজ আমার ভিউয়ার্সদের রিডিং দেখতে বসছে, সে আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও। রাধে 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 রাধে। চলো দেখে নি কি
চলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। বটম আপনার দেখ আছে 4 অফ ওয়ান্ডসের এনার্জি। এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও বিয়ে হয়ে গেছে, হতে পারে তোমরা ম্যারিড, ঠিক আছে? যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো, একটা কথা বলতে পারি, আজকে যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো এই ব্যক্তি কোথাও না কোথাও, মানে এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও বিয়ে হয়েছে, বা বিয়ের কমিটমেন্ট দিয়েছিল এই ব্যক্তি তোমাকে, বা তোমরা গোপনে বিয়ে করেছো। একটা ম্যারিড রিলেটেড সম্পর্ক তোমার এই ব্যক্তির সাথে ডেফিনেটলি রয়েছে। এটাও হতে পারে যে তোমরা হয়তো কাউকে জানাওনি, সোশ্যাল সাইডে গোপনে তোমরা বিয়ে করেছো কোনো মন্দিরে বা কোনো কোথাও গিয়ে, ঠিক আছে? এরকমও কিন্তু আমি এনার্জি, মানে বিয়ে রিলেটেড, বা এরকম হতে পারে যে ব্যক্তির সাথে তোমার পরিবারগত সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে? মানে পরিবারের মতো, মানে একদম ফ্যামিলি মেম্বার্স এর মতন সে তোমার ভীষণ কাছের, মানে ভীষণ আপন, ঠিক আছে? এরকম একটা সম্পর্ক তোমার আর তোমার পার্সনের মধ্যে ছিল। এবার দেখতে পাচ্ছি এখানে দেখা যাক যে এই ব্যক্তি বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে, বা তৃতীয় ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক কেমন। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, ও মাই গড, 9 অফ সর্ডসের এনার্জি, 9 অফ পেন্টিকলসের এনার্জি অ্যান্ড 3 অফ সর্ডসের এনার্জি। দেখো, আমি প্রথমেই বলে দিই, যদি তোমরা জানতে চাও যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও সম্পর্ক কেমন, আমি বলবো সম্পর্ক ডিটাচ, ঠিক আছে? একেবারে ডিটাচ। এবার ডিটাচ মানে ধরো, এবার যদি এই ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যদি তার খুব ক্লোজ কেউ হয়, তার পরিবারের কেউ হলো, বা ধরো তার ফ্যামিলি রিলেটেড, ঠিক আছে? বা বাবা মা ভাই বোন দাদা দিদি, বা যদি তৃতীয় ব্যক্তি তার হাজবেন্ড বা ওয়াইফও হয়ে থাকে, জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, অনেকের ক্ষেত্রে অনেক কিছু হবে। বা এই তৃতীয় ব্যক্তি ধরো তার, তৃতীয় ব্যক্তির সাথে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে, যাই হোক না কেন আজকের সম্পর্কটা কোথাও না কোথাও ভেঙে গেছে। 3 অফ সর্ডসের এনার্জি এটাই ইন্ডিকেট করছে তৃতীয় ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক, মানে তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির সম্পর্ক টোটালি এন্ডের মুখে। এখানে তৃতীয় ব্যক্তি দ্বারা তোমার পার্সন কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে বা চিটেড হয়েছে, এইটুকু বলে রাখছি, ঠিক আছে? হয়তো তোমার পার্সন ভেবেছিল যে তৃতীয় ব্যক্তিকে আমি চুজ করি, তৃতীয় ব্যক্তিকে চুজ করলে আমি অনেক লাভবান হব, এবং এটা করতে গিয়ে হয়তো কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে যন্ত্রণা দিয়েছে। আজকে সেম আঘাত বা সেম যন্ত্রণা কিন্তু তোমার পার্সন পাচ্ছে, এটাকে কর্মফলই বলতে পারা যায়, ঠিক আছে? পরিষ্কার বলে দিচ্ছি, আজকে আমি যা এনার্জি পাচ্ছি, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক যদি বলতে পারো, তোমার পার্সন এখন তার কর্মফলটা ভোগ করছে। কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তি তাকে চিট করছে, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি প্রথমে তাকে দেখিয়েছিল খুব ভালো, তার মতন, মানে যাই হোক, এখানে পুরুষ বা মহিলা মানে নয়, মানে যে কেউ হতে পারে, ঠিক আছে? পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, মানে হয় না যে আমি দেখাতে চাইছি যে আমি তোমাকে প্রচন্ড কেয়ার করি, তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে? আমি তোমার অনেক যত্ন করব, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করব, এরকম অনেক কিছু প্রলোভন কিন্তু তোমার পার্সনকে দেখানো হয়েছিল, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু, মানে একটা টাইমে, মানে এরকম হয়েছিল যে তোমাকে ছেড়ে সে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল, মানে তৃতীয় ব্যক্তি সেই রকমই নিজেকে প্রেজেন্ট করেছিল যে তুমি আমার কাছে এসো, তাহলে আমি কিন্তু তোমাকে, তুমি আমার সাথে থাকো, তুমি ওকে ছেড়ে আমার সাথে থাকো, তাহলে কিন্তু তুমি অনেক দিক দিয়ে লাভবান হবে। এবং তোমার পার্সনও কোথাও না কোথাও সেই লোভে পড়ে বা স্বার্থের খাতিরে হোক, যেই হোক না কেন, তোমার পার্সন কিন্তু সেই তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল। কিন্তু আজকের এনার্জি বলছে তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্ক একেবারেই, মানে ভাঙার মুখে, ভাঙার মুখে। 3 অফ সর্টস এটা ইন্ডিকেট করছে তৃতীয় ব্যক্তি দ্বারা তোমার পার্সন প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তৃতীয় ব্যক্তি কোথাও না কোথাও চিট হয়েছে, এবং মানে চিট করেছে তোমার পার্সনকে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন আজকে হা হুতাশ করছে যে এ ভগবান আমি কি করলাম, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এটা কর্মফল, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমার পার্সন কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে দেখো, আজ একটা শুভ দিন। কারুর, আমি চাই কারুর কারুর মানে খারাপ হচ্ছে সেটা আমি কখনোই চাইবো না বা চাইও না, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু তোমার পার্সন যদি বলো আজকে তার কর্মফলটা ভোগ করছে, এটা কিন্তু আমি বলবো আজকে ডেটে দাঁড়িয়ে। কারণ এখানে তৃতীয় ব্যক্তি দ্বারাও সে চিট হচ্ছে, সে ভেবেছিল যে তৃতীয় ব্যক্তি একরকম হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তৃতীয় ব্যক্তি যেরকম দেখিয়েছিল সেরকম কিন্তু নয়, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে, তৃতীয় ব্যক্তি তাকে হয়তো ভালোবাসা দেখেছিল, তুমি আমার কাছে থাকো, তোমাকে অনেক ভালোবাসা দেবো বা হ্যানা দেবো তেনা দেবো, অনেক কিছু করেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সে কোনোটাতেই কিছু করেনি, ঠিক আছে? দিয়েছে, দ্বিতীয় ব্যক্তি তোমার পার্সনকে দিয়েছে, দিয়েছে বলতো? ডিপ্রেশন দিয়েছে, অ্যাংজাইটি দিয়েছে, একাকিত্ব দিয়েছে, হতাশা
মানে ফিল করাচ্ছে, ঠিক আছে, এত কিছু তাকে মানে দিয়েছে যে সে একদম তার রাতের ঘুম উড়ে গেছে। তোমার পার্সন, এটা তোমার পার্সন যার রাতের ঘুম উড়ে গেছে, সে বুঝে উঠতে পারছে না যে কি করব কি করব, ঠিক আছে। ভীষণ শোচনীয় করুণ পরিস্থিতি দেখতে পাচ্ছি তোমার পার্সনের, কান্নাকাটি করছে তোমার পার্সন। কারণ তোমার পার্সন একটা টাইমে, যেটা আমি দেখতে পাচ্ছি, একটা টাইমে কিন্তু তোমাকে স্টেবিলিটি দেয়নি, ঠিক আছে। এই ব্যক্তির দিক থেকে তুমি কিন্তু কোনো স্টেবিলিটি পাওনি। তোমরা হয়তো এই ব্যক্তিকে ভালোবেসেছিলে, নিঃস্বার্থ ভালোবেসেছিলে এবং নিঃস্বার্থ ভালোবেসে তাকে বিয়ে করেছিলে। যাই হোক, বিয়েতে যেভাবেই করো না কেন, সামাজিকভাবেই বিয়ে হোক বা গোপনে বিয়ে করো বা যেভাবেই হোক না কেন, একটা বিয়ের কমিটমেন্ট ওই ব্যক্তি তোমাকে দিয়েছিল, কিন্তু সেটা সে স্টেবিলিটি, সেই প্রমিসটা সে রাখেনি। নাইট অফ ওয়ান্স এটাই ইন্ডিকেট করছে ব্যক্তি মানে তোমাকেও স্টেবিলিটি দেয়নি এবং এই ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছ থেকেও স্টেবিলিটি পাচ্ছে না। হয়তো তৃতীয় ব্যক্তি তাকে বলেছিল যে তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে সারা জীবনের জন্য প্রতিশ্রুতি দিলাম, আমি তোমার সাথে, মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে যদি পাতি বাংলা ভাষায় যদি আমি বলতে চাই, তোমার পার্সন তোমার সাথে যেটা করেছে আজকে তৃতীয় ব্যক্তি তোমার পার্সনের সাথে করছে। বোঝাতে পারছি? এর থেকে ভালো আমি আর মানে ইজি ভাবে বলতে পারবো না। তোমার পার্সন তোমাকে স্টেবিলিটি দেয়নি, তৃতীয় ব্যক্তি তাকে স্টেবিলিটি দিচ্ছে না, ঠিক আছে। তোমার পার্সন একদিন তোমাকে হার্ট করেছে, তোমাকে চিট করেছে, তোমার সাথে বেইমানি করেছে, আজকে তৃতীয় ব্যক্তি তার সাথে বেইমানি করছে, চিট করছে। তো একদিন তুমি ট্রমাটাইজ ছিলে, তুমি কষ্ট পেয়েছিলে, তুমি দুঃখ পেয়েছিলে, তুমি যন্ত্রণা পেয়েছিলে, তুমি সারা রাত্রি জেগে বসে কাঁদিয়েছো, আজকে মানে কেঁদেছো, আজকে এই ব্যক্তি তোমার পার্সন, ঠিক আছে। শুনতে খারাপ লাগলেও জানি তোমাদের ভালোবাসার মানুষ, শুনতে খারাপ লাগছে, কিন্তু তবুও কিছু করার নেই, যেটা এনার্জি আছে সেটাই বলবো, যে তোমার পার্সন এখন ছটফট করছে কিভাবে তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে বার করতে পারে, ঠিক আছে। কারণ দেখো, থ্রি অফ ব্যান্সের এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি না প্ল্যান করছে, কোথাও কোথাও না কোথাও প্ল্যান করছে, চাইছে যে তৃতীয় ব্যক্তি থেকে কিভাবে নিজেকে বার করা যায়। এই ব্যক্তি কিন্তু রয়েছে তৃতীয় ব্যক্তির সাথে, হতে পারে তৃতীয় ব্যক্তি তার মানে এতটাই ক্লোজ, বা তার পরিবারের মধ্যে কেউ এমন হতে পারে, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে সে চাইলেই যে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে দিতে পারবে, কারণ জানে তৃতীয় ব্যক্তি তার সাথে কি করছে, তাকে কতটা কষ্ট দিচ্ছে, তাকে কতটা যন্ত্রণা দিচ্ছে, কিন্তু এই ব্যক্তি নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে, পরিষ্কার কথা, ঠিক আছে, নিজের জালে নিজেই ফেসে গেছে, ঠিক আছে। এমন কিছু সিচুয়েশন এখানে তৃতীয় ব্যক্তি ক্রিয়েট করেছে যেখানে তাকে যন্ত্রণাও দিচ্ছে, কিন্তু আবার তাকে ছাড়ছেও না। বোঝাতে পারছি? তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মানে পাগল তো হয়ে যাচ্ছে, থাকতে পারছে না, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছে এখানে তৃতীয় ব্যক্তি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ঠিক তৃতীয় ব্যক্তিকেও ছাড়তে পারছে না। হতে পারে তার তৃতীয় ব্যক্তি তার রেসপন্সিবিলিটিস, এমন দায়িত্ব, পরিবারের কেউ যাকে সে চাইলেই এত ইজিলি ছাড়তে পারবে না। তো সে দূর থেকে দাঁড়িয়ে তোমাকে দেখছে, তোমার ব্যাপারেও ইন্টারেস্ট কিন্তু এই ব্যক্তির রয়েছে। দেখো, এখানে তৃতীয় ব্যক্তির এনার্জি চেক করছে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার পার্সন তোমার দিকে রয়েছে, মানে তোমার দিকে রয়েছে কি মানে ধরে রয়েছে তৃতীয় ব্যক্তি। দেখো, এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানে ধরে রয়েছে তৃতীয় ব্যক্তিকে, কিন্তু তার চোখের দৃষ্টি বা সে তাকিয়ে রয়েছে তোমার দিকে, মানে হয়তো তোমাকে স্টক করছে, তোমাকে জানার চেষ্টা করছে বা তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কিন্তু ভালো নেই, দেখো একদম ভালো নেই। 5 অফ কাপসের এনার্জি, ও মাই গড, ভীষণ একাকিত্ব ফিল করছে। হয়তো আজকে তার লাইফে হয়তো অনেক কিছু রয়েছে, কিন্তু হয়তো ভালোবাসাটাই নেই। এরকমও হতে পারে, দেখো এটা জেনারেল বেসিসের রিং হচ্ছে, তো আমি এটাও বলে রাখছি, এরকমও হতে পারে তৃতীয় ব্যক্তি তাকে বলেছিল যে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ফিনান্সিয়ালি প্রচুর হেল্প করবো, তোমার টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, মেটেরিয়ালিস্টিক যেরকম মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না, সমস্ত কিছু দিয়ে তোমাকে আমি ভরিয়ে দেবো। হয়তো সেই লোভে পড়ে তোমার পার্সন হয়তো তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল, যে আমি যদি একে চুজ করি তাহলে আমার জীবনে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, গাড়ি বাড়ি সুখ থাক, কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেটা কিন্তু সে তৃতীয় ব্যক্তির কাছ থেকে পায়নি। যদি পেতো তাহলে আজকে সে হার্ট হতো না, কারণ তৃতীয় ব্যক্তি এখানে তোমার পার্সনকে চিট করছে। তার মানে কি, যদি চিট করে তার মানে সে তোমার পার্সনের প্রতি সেই রকম লয়াল নয়, ঠিক আছে। এটা এটা তো ক্লিয়ার। তার মানে কি, তোমার পার্সন আজকে প্রচন্ড, কারণ আজকে তোমার পার্সনের কাছে হয়তো অনেক কিছু আছে। দেখো, এখানে দেখো কাপস গুলো দেখছো, সব পড়ে রয়েছে, কিন্তু পড়ে থাকার পরও এই কাপস গুলো হচ্ছে তোমার পার্সনের কাছে ধরো ফিনান্সিয়ালি মানে টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ি ঘর, মেটেরিয়ালিস্টিক সব জিনিস, ঠিক আছে, যেগুলোর দিকে তোমার পার্সন ফিরেও তাকাচ্ছে না। তোমার পার্সন এখন দুঃখে রয়েছে যে আমি এগুলো নিয়ে কি করব। আমার যে নিঃস্বার্থ ভালোবাসা, একটা ভালোবাসা, এক বিপদে পাশে থাকা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, ঠিক আছে, শরীর খারাপে আমাকে যে এতটা ভালোবাসা, সেই ভালোবাসাটাই তো আজকে অভাব, সেটাই তো পাচ্ছি না। কোথাও না কোথাও একটা অভাব বোধ এই ব্যক্তির লাইফে রয়েছে। তোমার পার্সন, আমি বলবো তৃতীয় ব্যক্তির সাথে প্রচন্ড 5 অফ পেন্টিকলস এর এনার্জি, মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, এটুকু বলে রাখলাম, ঠিক আছে। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে তোমার পার্সন তৃতীয় ব্যক্তির সাথে।
কোথাও না কোথাও সম্পর্কটা কিন্তু এন্ড হয়ে গেছে, এটাও আমি দেখতে পাচ্ছি। এনার্জি কিন্তু এটাই আসে যে তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্কটা এন্ড হয়ে গেছে। এবার সম্পর্ক এন্ড হয়ে গেলেও কিন্তু সামাজিক কিছু রীতিনীতি থাকে, সামাজিক কিছু পরিস্থিতি থাকে, যেখানে কিন্তু এরকমও দেখা গেছে যে এক ঘরেও কিন্তু স্বামী স্ত্রী মানে আলাদা আলাদা ভাবে থাকে, একটা ঘরের মধ্যে বা একটা ছাদের নিচেও তাদের মধ্যে হয়তো সেভাবে সম্পর্কই নেই, কোনো রকমের কোনো সম্পর্ক নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সামাজিক কারণে হোক বা যাই হোক, যে কোনো কারণেই হোক, তারা কিন্তু একসাথে একই ছাদের তলায় থাকে। এখানে কিন্তু তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তিও সেই রকমই রয়েছে, হয়তো এক ছাদের তলায় রয়েছে, ঠিক আছে, যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই বলছে, কিন্তু একটা যে বন্ডিং, একটা যে সম্পর্ক, ঠিক আছে, একটা একটা মানুষের সাথে একটা মানুষের যে সম্পর্ক, একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু টোটালি এন্ড হয়ে গেছে, আমি তৃতীয় ব্যক্তির সাথে দেখতে পাচ্ছি। এটা কিন্তু ক্লিয়ার, ওকে, একদম ক্লিয়ার। এখানে কিন্তু কোনো রকমের কোনো মানে নেই, মানে ধোঁয়াশা নেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, একটা কার্ড আমি দেখলাম না যেখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তির সাথে তার ভালোবাসাপূর্ণ সম্পর্ক, একটা কার্ড নেই, দেখো একটা কার্ড দেখতে পাচ্ছ, কোনো সম্পর্কই নেই তৃতীয় ব্যক্তির সাথে, যেটুকু রয়েছে সেটা রেসপন্সিবিলিটি, আর কিচ্ছু নয়। এবার চলো দেখে নি তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। ও মাই গড, হুইল অফ ফরচুন, টেন অফ ওয়ান্স, দ্য হারমিট, এম্পারার অ্যান্ড দ্য মুন এনার্জি। ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম চোখের সামনে ভাসছে। দেখো একটা কথা বলে দিই, এই ব্যক্তি তো তৃতীয় ব্যক্তির কথায় নেচেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির কথায় নেচেছিল, তৃতীয় ব্যক্তির সাথে মানে তৃতীয় ব্যক্তিকে ভেবেছিল যে সে তাকে অনেক কিছু ভাবে সাহায্য করবে, হ্যাঁ সেটা তো করেছিল, কিন্তু এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিকও রয়েছে, ঠিক আছে, ইগোয়েস্টিকও পার্সন, তোমার পার্সন যে রয়েছে, যাকে নিজের রিডিংটা দেখছো, প্রচন্ড ইগো এবং ডমিনেটিং নেচারের, যে এরকম এরকম দেখিয়েছিল যে আমি তোমাকে কন্ট্রোল করব, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা বলবো, যেখানে বলবো যে ভুল তো ভুল, ঠিক তো ঠিক, ভুল তো ভুল, উঠতে বললে উঠবে, বসতে বলবে বলবে, এইরকম টাইপের একটা মানে নেচার, মানে ভীষণ ইগো, একগুয়ে টাইপের, স্টাবন স্টাবন, মানে কোনো কথা শুনতে চাইতো না, সে যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে, কিন্তু তোমার কোনো কথা সে গ্রাহ্য করতো না, বা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দিল। কথাগুলো কি সত্যি বলছি? রিজোনেট কি করছে তোমাদের পার্টনারের সাথে? জানিও আমাকে, কারণ এনার্জি কিন্তু এটাই আসছে। এবং তৃতীয় ব্যক্তির সাথে, তৃতীয় ব্যক্তিকে চুজ করার সময় এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড ভাবে অশান্তি করেছে, প্রচন্ড ভাবে ঝগড়া অশান্তি করেছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে, তৃতীয় ব্যক্তিকে শুনে, তৃতীয় ব্যক্তির কথা শুনেছে, তোমার কথা শোনেনি, তৃতীয় ব্যক্তিকে বোঝার চেষ্টা করেছে, তোমাকে বোঝার চেষ্টা করেনি, তুমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে, দেখো ওকে চুজ করো না বা ওর কথা শুনো না, ও কিন্তু তোমাকে অন্যরকম ভাবে ফাঁসাচ্ছে, এরকম হয়তো তোমরা বলারও চেষ্টা করেছিলে, যেটা সে শোনেনি এবং উল্টে তোমাদের উপর ব্লেম করেছে, ঠিক আছে, এবং ব্লেম করেছে এবং তোমাদের কথা না শুনে সে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে। আলটিমেটলি তৃতীয় ব্যক্তিকে চুজ করে তোমাদের কথা না শুনে তোমাদের সাথে ঝগড়া করে, ঠিক আছে, তোমাদের মানে ভীষণ তোমাদের উপর রাগ দেখিয়ে, ইগো দেখিয়ে সম্পর্কটাকে এন্ড, টোটালি এন্ড করে দিচ্ছে। দ্য মুনের এনার্জি মানে এন্ড, টোটালি এন্ড করে দিয়েছিল এই ব্যক্তি, করেছিল কিনা, যে আমি তৃতীয় ব্যক্তির কথাই শুনবো, আমার রাগ জেদ ইগো আগে, তুমি কে, তুমি বলছো মানে আমাকে সেটা শুনতে হবে, তুমি বলছো মানে সেটা সত্যি, সেটা কখনোই হতে পারে না, তৃতীয় ব্যক্তি যেটা বলছে সেটাই আমার কাছে একদম মানে কি বলবো, মানে সেটাই একদম আমার কাছে একদম, হয় না যে হ্যাঁ তৃতীয় ব্যক্তি মানে বলছে মানে সেটাই আমাকে শুনে চলতে হবে, এইরকম টাইপের আর কি। তো এরকম করেছিল তোমাদের সাথে ঝগড়া অশান্তি করে সম্পর্কটা একদম টোটালি এন্ড করে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি এন্ড করার পর কি হলো, আলটিমেটলি এন্ড করার পর দ্য হারমিটের এনার্জি, যখন এই ব্যক্তি তোমার থেকে ডিটাচ হলো, তখন এই ব্যক্তির অ্যাকচুয়াল তোমার ভ্যালুটা বুঝতে পারলো। ওই যে বলে না, দূরত্বই গুরুত্ব বোঝায়, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, যখন তোমার সাথে সে ডিটাচ হয়ে গেল, নিজেই কিন্তু ডিটাচ হয়েছে, নিজেই কিন্তু ব্রেকআপ করেছে, নিজেই কিন্তু মানে মানে তোমার সাথে সম্পর্কটাকে নষ্ট করে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে, কিন্তু যখন তোমার সাথে টোটালি বিচ্ছেদ ঘটে গেল, যখন তোমাকে হয়তো ব্লক করে দিল বা তুমি তাকে ব্লক করে দিলে, বা তোমার সাথে কোনো রকমের কোনো টাকা মানে কথা হলো না, বা তুমি তার সাথে কোনো কথা বলতে চাইলে না আর, তখন এই ব্যক্তি ধীরে ধীরে বুঝতে পারলো যে কে প্রকৃত ভালোবাসে আর কে ভালোবাসার অভিনয় করে, ঠিক আছে, প্রথমে হয়তো ভেবেছিল যে তৃতীয় ব্যক্তি তাকে খুব ভালোবাসে এবং ভালোবাসে বলেই তাকে অনেক কিছু দিয়ে হেল্প করবে, অনেক কিছু তাকে সুযোগ সুবিধা সুখ দেবে, চাহিদা দেবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে না, সেরকম কিছুই না, প্রকৃত ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা তোমরা তাকে দিয়েছিলে সেটা কিন্তু সে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে পায়নি, পরিষ্কার কথা।
তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে পায়নি। একটা টাইমে এই ব্যক্তি তোমাকে অনেক বোঝা ভেবেছিল। দেখো, শুনতে খারাপ লাগলেও ঠিক আছে, রিডিং এনার্জি যেটা আসে সেটাই আমি বলছি। ভুল, আমি তো কোনো মানে অন্য কোনো ডেক থেকে করছি না, তোমাদের সামনে লাইভ আমি কার্ড সাফেল করলাম। যেটা আসছে দেখো, পরিষ্কার কথা, রিজোনেট করছে কিনা আমাকে জানিবে। তোমাকে একটা টাইমে না ভীষণ নেগলেক্ট করেছে, নেগলেক্ট করেছে এটুকু বলতে পারি। মানে তোমার কথা শুনতে চায়নি, তোমাকে কেয়ার করেনি। একটা এমন মানে দেখিয়েছিল যে ও ও তো আমাকে ছেড়ে থাকতেই পারবে না, আমি তৃতীয় ব্যক্তির সাথে থাকলেও আমার ঠিক পেছন পেছন আমার পেছন পেছন আসবে, ও আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এরকম একটা ওভার কনফিডেন্স এই ব্যক্তির মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা সে করেছিল। ঠিক আছে, করেছিল এই ব্যক্তি। বর্তমানে দাঁড়িয়ে আমি যদি বলো, তো বর্তমানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে আবার সম্পর্কে আসতে চায়। হুইল অফ ফরচুন, একটা সুসময় ওয়েট করছে, যে সময় এই ব্যক্তি তোমার কাছে আবার ফিরতে চায়। কারণ এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও একটা ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি ছিল, প্রেম ভালোবাসাময় সম্পর্ক ছিল, যেটা আমি থার্ড পার্টির সাথে একবারও দেখলাম না। তোমার সাথে ডেফিনেটলি প্রেম ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, এবং যে ভালোবাসাটা এই ব্যক্তি কোথাও না কোথাও মিস করছে। দেখো, টাকা পয়সা দিয়ে কি আর ভালোবাসা কেনা যায়? কেনা যায় না। টাকা পয়সা দিয়ে হ্যাঁ গাড়ি বাড়ি কেনা যায়, গাড়ি বাড়ি কেনা যায়, গয়নাগাটি কেনা যায়, অনেক কিছু কেনা যায় টাকা পয়সা দিয়ে। আর টাকা পয়সার দরকারও, আমি একবারও অস্বীকার করছি না কিন্তু, যে টাকা পয়সা প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য আমাদের টাকা পয়সার দরকার, অবশ্যই দরকার। কিন্তু সেটা ভালোবাসার থেকে বড় তো হতে পারে না। ঠিক আছে, এটা একটা মেটেরিয়ালিস্টিক। আমার যতটুকু দরকার, আমার যতটুকু প্রয়োজন, ততটুকু যদি থাকলো ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি লোভে পড়ে স্বার্থ দেখেছিল একটা টাইমে, এই ব্যক্তি তোমার সাথে থার্ড পার্টি কম্পেয়ার করেছিল। শুনতে খারাপ লাগছে বলো, আমি জানি আমার তোমাদের খারাপ লাগছে, কিন্তু কি করব বলো। তোমাদের দিদি কখনো তোমাদেরকে মানে মিসগাইড করবে না, বা ওই রসিয়ে কষিয়ে বলবে না। যেটা ফ্যাক্ট, যেটা বেরিয়ে আসছে কার্ডের থ্রু দিয়ে, সেটাই মানে সত্যিটা তোমাদের সামনে চোখের সামনে তুলে ধরবে। হয়তো তোমরাও সেটা জানো যে তোমাদের সাথে কম্প্যারিজন হয়েছে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমার সাথে কম্পেয়ার করা হয়েছে, হয়তো তোমাদের মুখের ওপরেও বলেছে তোমার কি রয়েছে, ও তৃতীয় ব্যক্তি তো এই রয়েছে, ওই রয়েছে, সেই রয়েছে, বা তৃতীয় ব্যক্তি তো এত সুন্দর, তুমি কি রকম, এরকম অনেক কিছু হতে পারে। দেখো, জেনারেল বেসিসের রিডিং, ঠিক আছে, এক একজনের সাথে এক এক রকম রিজনেট করবে। তো আমি বলছি এরকম অনেক কিছু করেছে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই ব্যক্তি এখন তোমার কাছেই ফিরতে চাইছে। কারণ তার যা দেখার, তার চোখ খুলে গেছে। তার চোখ খুলে, যে হারমিটের এনার্জি মানে তার জ্ঞান এসছে, মানে অ্যাওয়েকেন হয়েছে। ঠিক আছে, সে বুঝতে শিখেছে কোনটা কাঁচ কোনটা হিরে, সেটা বুঝতে শিখেছে। কে সত্যি সত্যি ভালোবেসেছিল আর কে ভালোবাসার অ্যাক্টিং করেছিল সেটা বুঝতে শিখেছে। এবং বুঝতে শিখেছে বলেই যে ব্যক্তি একটা টাইমে তোমাকে বোঝা মনে করতো, যে ব্যক্তি একটা টাইমে তোমাকে মনে করতো কবে তোমার থেকে সে নিজেকে রেহাই দেবে, বা কবে তোমার থেকে নিজেকে ফ্রি করবে, আজকে এই ব্যক্তি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে, আবার ফিরে আসতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা আবার আগের মতো করতে চাইছে। চাইছে, কিন্তু একটা ভালো সময় ওয়েট করছে। এই নয় যে সে এখনই অ্যাকশন নিচ্ছে তো তোমার কাছে আসছে। কেন আসছে না এবার বলবে দিদি, সে যদি এখন নিজের ভুল বুঝতে পারে, বা সে যদি তার জ্ঞান বুদ্ধি হয়, তাহলে আর সে চাইছেও, মানে প্রাণপণে চাইছে যে সে আমার কাছে ফিরে আসুক, বা আমার সাথে রিউনিয়ন করতে, বা আমার সাথে আবার নতুনভাবে আবার শুরু করতে, যে সম্পর্কটা আমরা আগে ছিলাম, সেই এইরকম যে সম্পর্কটা আমরা আগে ছিলাম ভাব ভালোবাসা কোনো, সেটা আবার চাইছে। তাহলে কেন দিদি সে এখন আসছে না? কেন দিদি? কারণ তার মধ্যে ইগো রয়েছে। সেটা কি তোমরা ভুলে যাচ্ছ যে তার মধ্যে কতটা ইগো রয়েছে? ইগো আছে, ভাঙবো তবু মচকাবো না, এই ব্যাপারটাও তো রয়েছে না? তোমরা তো আরো ভালো জানবে তোমার পার্টনারের ব্যাপারে। ইগো তো প্রচন্ড ইগো, ভাঙবো তবু মচকাবো না। আমি জানি আমি তর পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমার রাত্রিরে ঘুম উড়ে গেছে, আমি তো জানি, কিন্তু কোন মুখে যাব ওর কাছে? ওকে আমি এত কষ্ট দিয়েছি, ওকে ছেড়ে আমি তৃতীয় ব্যক্তিকে চুজ করেছি, যে তৃতীয় ব্যক্তি আমাকে লাথি মারছে। শুনতে দেখো, হাসা উচিত নয় আমি জানি, কিন্তু কর্মফল বলে না, ভগবান কাউকে ছাড়ে না। যে যেমন করবে তাকে তাকে সেটা সে রিটার্ন পাবেই পাবে। আজকে তৃতীয় ব্যক্তি দ্বারা সে একদিন সে তোমাকে কষ্ট দিয়েছিল, তোমাকে যন্ত্রণা দিয়েছিল, তোমার সাথে বেইমানি করেছিল, যে তৃতীয় ব্যক্তি তার সাথে ঠিক সেম টু সেম করছে। এটাই তো কর্মফল, এইটাই তো কর্মফল। কিন্তু তার ইগো আছে, বলছে কোন মুখে যাব, কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে কি বলবো যে একটা টাইমে আমি যার জন্য তোমাকে ছেড়ে দিয়েছিলাম, আজ সেই আমাকে লাথি মারছে, সেই আমার সাথে বেইমানি করছে, তা সেই আমাকে আঘাত দিচ্ছে।
এটা বলবো? 5 অফ সর্সের এনার্জি, প্রচুর ইগো, ইগো আছে, ইগো আছে, বলে লাভ নেই, প্রচন্ড ইগো আছে। এবং ইগো আছে বলেই ব্যক্তি মানে মানে কি বলবো, ছটফট করছে তোমার সাথে রিউনিয়ন করার জন্য, বা পাগল হয়ে যাচ্ছে যাতে তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে পারে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু তবুও বলবো সে কিন্তু আসছে না, কারণ তার রাগ বা ইগো বলতে পারো, ইগো তো প্রচন্ড রয়েছে এই ব্যক্তি, প্রচন্ড ইগো রয়েছে। এই ব্যক্তিকে তোমার লাইফে মানে তোমার সাথে কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও তো, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে? এই মুহূর্তে কি কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে এই মুহূর্তে আপকামিং ডেজে কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, আপকামিং ডেজে যে এই ব্যক্তি কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করবে। স্টারের এনার্জি, কন্ট্যাক্ট করবে। দেখো কমিউনিকেশন এনার্জি দেখছো কেমন রিজোনেট করে, এনার্জি কেমন চটপট চটপট কানেক্ট করে না। আপাতত এখন সে ডোনামুনায় রয়েছে, কারণ থার্ড পার্টি তো রয়েছে, এবং থার্ড পার্টি নাছর বান্দা। সে তোমার পার্সনকে ছাড়ারও পাত্রী নয়, আবার তোমার পার্সনের সাথে ভালোভাবে থাকারও নয়। ঠিক আছে, তোমার পার্সনকে আঘাত দেবে, যন্ত্রণা দেবে, আবার তোমার পার্সনকে ছাড়বেও না। তো তোমার পার্সন এখন জাগলিং করছে, থার্ড পার্টি হতে পারে তার পরিবারের কেউ, যে এত সহজে তাকে ছাড়তে পারছে না। ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, দুটো দিক সামলানোর চেষ্টা করছে, কিন্তু কমিউনিকেশনের এনার্জি রয়েছে, ডেফিনেটলি কমিউনিকেট করবে তোমার পার্সন। তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করে এসব শর্টস অবশ্যই অ্যাকশন নেবে, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে এই ব্যক্তি তোমাদের লাইফে ফেরার জন্য। কিন্তু ইগো আছে, এইটুকু বলবো, ইগো রয়েছে, তো এখন ইগোটাকে ভাঙতে পারছে না। ইগো ভেঙে তোমার কাছে কিভাবে আসবে, কিভাবে তোমার সামনে মাথা নত করবে, কিভাবে বলবে আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অন্যায় করি, সে জানি, এইটুকু যদি বলো যে তোমার পার্সনের রিয়েলাইজ হয়েছে কিনা, হ্যাঁ অবশ্যই রিয়েলাইজ হয়েছে, তার চোখের পাট্টি খুলে গেছে, সব বুঝতে পারছে, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যে ইগো রয়েছে না, ওই যে ইগোটাকে এই মুহূর্তে সরাতে পারছে না। খুব তাড়াতাড়ি নিজের ইগো সরিয়ে, বা ইগো থাকুক, ইগো নিয়ে হলেও, কারণ যখন সে সেটা সহ্যের ক্ষমতার বাইরে চলে যাবে, তখন সে তোমার সাথে ডেফিনেটলি কমিউনিকেশনের যোগাযোগ রয়েছে, অবশ্যই যোগাযোগ করবে। এনার্জি তো এটাই আসছে, কমিউনিকেট করবে তোমার সাথে। ঠিক আছে, স্ট্যান্ড নেবে, খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেবে। যখন দেয়ালে পিঠ থেকে যাবে, অলরেডি ঠেকে গেছে, কারণ থার্ড পার্টির সাথে সম্পর্ক এন্ডের মুখে, এটাও বলতে পারি। তো ডেফিনেটলি এই ব্যক্তি আবার স্ট্যান্ড নেবে তোমার সাথে, তোমার কাছে ফেরার, কারণ জানে যে তোমার রিপ্লেস হবে না, রিপ্লেসমেন্ট করা যাবে না। এবং আর যাই পেয়ে যাক না কেন, তোমার মতন যে তুমি যে তাকে নিঃস্বার্থ ভালোবাসাটা দিয়েছিলে, সেটা সে আর কোথাও গিয়ে পাবে না, সে থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি যাই করুক না কেন, কোথাও গিয়ে পাবে না। ঠিক আছে, তো ডেফিনেটলি যোগাযোগ করবে। এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ক্লেম করে নেবে 666 লিখে, অবশ্যই ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। তোমার সাথে তোমার জন্য যেটা ভালো, ইউনিভার্স কিন্তু তোমাকে সেটাই দেবে, না তার অ্যাকচুয়ালি বেশি দেবে, না তার অ্যাকচুয়ালি কম দেবে, এটুকু বলে রাখতে পারি। তোমার জন্য যেটা ঠিক, তোমার জন্য যেটা সুটেবল, ইউনিভার্স তোমার কাছে সেটাই দেবে, তোমাকে সেটাই দেবে। ঠিক আছে, তা অত চাপ নেবে না। তোমরা ঠিক করো যে তোমরা এই ব্যক্তিকে ফিরে এলে, তোমরা এই ব্যক্তিকে আবার একসেপ্ট করবে কিনা, এটা ঠিক করো তোমরা। এই ব্যক্তি তো ফিরবে, হয়তো এখন ইগো দেখাচ্ছে, কিন্তু অবশ্যই একটা টাইমে যখন দেখবে আর থাকতে পারছে না, তখন ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্টের এনার্জিও আমি দেখেছি, অবশ্যই কন্ট্যাক্ট করবে। তোমরা ঠিক করো তোমরা এই ব্যক্তিকে আর একসেপ্ট করবে কিনা, সেই বিশ্বাস আর ভরসা করতে পারবে কিনা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।